ঈদের দ্বিতীয় দিনও ত্যাগের মহিমায় পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। রাজধানীর অলি গলিতে দিচ্ছেন কোরবানি। প্রথম দিন কসাই সংকট সহ নানা কারণে ঈদুল আজহার দ্বিতীয় দিনকে বেছে নিয়েছেন তারা। জানান আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। চলছে ঈদুল আজহার আমেজ। ঐতিহ্য মেনে পুরান ঢাকায় চলছে পশু কোরবানি। ঈদের দ্বিতীয় দিনের বেশিরভাগ পশু কোরবানি হয় এই এলাকায়। আল্লাহর নামে কোরবানি দিব, সবাই মিলেমিশে। পুরোনো ঢাকার মানুষ তো আমরা, এই ঈদের পরের দিনে আমরা কোরবানিটা দিই। প্রথম দিন কসাই সংকটে অনেকে কোরবানি দিতে পারেননি, তারাও পশু জবাই করছেন আজ। অনেকে দুদিনই একাধিক পশু কোরবানি করেন। কসাইদেরও কাটে ব্যস্ত সময়। কালকে একটা দিয়ে দিচ্ছি, কালকে হয়ে গেছে, মানে এটা মহিষ বড় একটু, এটা আজকে দ্বিতীয় দিন দিতেছি। ঈদের পরের দিন অ্যাভেলেবেল কষাই থাকে, এই কারণে আমরা ঈদের পরের দিনই করি। মাংসটা আপনার ছাত্রা করে ফেললে তার ওরা করবে বেশি, এই জন্য আমরা ঈদের সেকেন্ড দিন করবেন এটা করি। কালকে করছি 26টা, আজকে 3টা 5টা হইলো, আরও 8টা আছে। ইসলামী রীতি অনুযায়ী ঈদুল আজহায় 3 দিন পশু কোরবানি করা যায়। রাজধানীর অনেক অলিতে গলিতেও পশু কোরবানি করতে দেখা যায় আজ। কিছুটা স্বস্তি আর নির্ঝঞ্ঝাটভাবে ধর্মীয় রীতি পালনের আশায় এ আয়োজন। প্রথম দিন একটা দিই, পরের দিন 2টা দিই। কসাইদের একটা প্রসেসে প্রবলেম থাকে, তারা জাত কসাই না, তার উপরও তারা ঝামেলা করে। ঈদের পরের দিন আর এই ঝামেলাটা হয় না। কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করছেন অনেকে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।